গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্ত স্বাদে ব্রয়লার মুরগি রান্না করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন। সো লেটস স্টার্ট। আমি এখানে প্রায় 1 কিলোর মতো ব্রয়লার মুরগি পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি মেখে ভালোভাবে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করেই দেখুন, তা না হলে বুঝতে পারবেন না। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। ফ্রাই প্যানটা গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর হাতটা এভাবে উপরে রেখে দেখবেন যে তেলটা কিছুটা গরম হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে চিকেনের টুকরোগুলো দিয়ে দিবেন। আমি এখন কিছু চিকেন টুকরো দিয়ে দিচ্ছি। তারপর আমি চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর চিকেনগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এভাবে ঢেকে ঢেকে চিকেনগুলো ভাজছি, কারণ তেলটা ছিটকে এসে গায়ে পড়ছে। তবে আপনারা চাইলে ঢাকনা নাও দিতে পারেন। এভাবে একটু পর পর নেড়ে নেড়ে চিকেনটা ভাজতে হবে। দেখুন আমার চিকেনগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর বাকি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। এগুলো সেমভাবে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। তারপর আমি কিছু আলুর টুকরো ভেজে নেব। এগুলো সেমভাবে ঢেকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। তারপর সেম তেলেই আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া আমার হয়ে গেছে। এগুলোকে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে, তা না হলে মাংসের স্বাদটা ভালো আসবে না। তারপর এতে আমি 2 চা চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু এটা আমি ঝাল মাংস করছি, মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশিও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাও কিন্তু মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি 2 চা চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। এতে করে ব্রয়লার মুরগির স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমরা আলু ও চিকেনগুলো ভাজার সময় লবণ অ্যাড করেছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা মেশানো হয়ে গেছে, একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেন ও আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। আমি চিকেনটা মাখা মাখা রাখবো, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। তবে আপনারা যদি ঝোলঝোল রাখতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। দেখুন বলক চলে এসেছে। এর মতো অবস্থায় আমি এটাকে ঢেকে দেব। আর পাশের এই ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে।
5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরেতে হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, একটা লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই দিবেন। তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন চিকেনটা প্রায় হয়েই গেছে। আপনারা এভাবে চিকেন রান্না করে অবশ্যই ট্রাই করবেন। এভাবে চিকেন রান্না করলে ভীষণ স্বাদের হয়। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি, আমি আর একটু কষাবো। দেখুন বন্ধুরা, এখন চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গেছে। সো আপনারা এভাবে একবার রান্না করে বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনি প্রশংসা পাবেন আর হাত চেটে পুটে সবাই খাবে। সো আমার চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।